এই দেখেন এখানে আমি একটা ডিম রেখেছিলাম এটা কেক বানানোর জন্য। তো এটা আমি নর্মাল অনেক আগে বের করে রেখেছি, আধা ঘন্টা হয়ে যাব বাইরে রাখছিলাম। এখন এটা আমি দিয়ে দিতেছি, দিয়ে দিলাম এখানে আধা কাপের একটু বেশি হবে চিনি, স্বাদ মতো লবণ দিতেছি, এখানে সাদা সয়াবিন তেল 2 চামচ টেবিল। আসলে এটা কেক পরিমাণ হিসাব করে তেলটা লওয়া হয়। একটু আমি সুগন্ধের জন্য ভ্যানিলা এসেন্স ব্যবহার করলাম, এটা একটু দিয়ে দিলাম। আমি এটা সুন্দর এখন মিক্সার করে নেব। আমি এটা কারেন্টের ব্লেন্ডারটা নিয়ে নিছি, এটার মধ্যে আমি সব উপকরণ দিয়ে দিছি। এটার মধ্যে এখন আমি মিক্সার করব। ঢাকনা লাগিয়ে দিলাম, কারেন্টে ব্লেন্ডারে করছি, এটা ভেঙে নামিয়ে নিলাম সুন্দর করে। এটার মধ্যে এখন বাদ দিয়ে উপকরণ আমি মিক্সার করে নিব। দেখেন এখানে আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম আটা, এখানে 1 চামচ বেকিং পাউডার, এখানে দিয়ে দিলাম একটু অল্প পরিমাণ সোডা। এটা এখন অল্প অল্প করে মিক্সার করে নিব। এখানে দিয়ে দিলাম 1 কাপ চামচ পরিমাণ গুঁড়ো দুধ, এটা আমি অল্প অল্প করে এখন মিক্সার করে নিব। অল্প অল্প করে এখানে দিব, আর অল্প করে আমি পানি অ্যাড করব, যেহেতু এটা যেন দেখেন আমার হয়ে গেছে। এটা আমি এখন দিয়ে দিতেছি, কত সুন্দর হয়েছে দেখেন। এটা আমি পুরো গাঢ় লাল করলাম না, আমি হালকা মিডিয়াম লালটা করলাম, কেন তো গাঢ় লালটা আমার তো ওরকম ভালো লাগবে না, এই জন্য বাচ্চাদের বললাম যে এরকম হালকা লালটা করে দিতেছি। এটা এখন আমি দিয়ে দিব পাত্রের মধ্যে, এটা আমি সুন্দর এখন ঢেলে দিতেছি। এটা আমি হালকা একটু ডেকটা করে নিতেছি, যদি কোনো হাওয়া থাকে সেটা একটু হয়ে যাবে। আগে দিতে আমি হাঁড়িটার মধ্যে ভালো করে সুন্দর করে তাপ উঠে নিতেছি আগে। এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম। দেখেন আমার কেকটা হয়ে গেছে, আমি একটু বেক করে নিতেছি, আপনাদের দেখিয়ে দিতেছি। আমি দেখেন তাপ কত সুন্দর করে ছাড়িয়ে নিতেছি, যে কোনো জায়গায় কাজে আমি উল্টিয়ে দিছি। দেখেন এই যে দেখেন কেকটা, দেখেন কত ভালো হয়েছে কেকটা, কত সুন্দর হয়েছে, স্পঞ্জ হয়েছে। তো আমি আপনাদের কেটে দেখিয়ে দিতেছি। দেখেন দেখেন কত সুন্দর হয়েছে।